রাত হয়ে গেছে। আসসালামু আলাইকুম। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم وإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم صدق الله العظيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. أوال مولده الطيب وانصره ياتي مبتدأ منه ومختتمي صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وبات أيوان كسرى وهو منصدع كشمل أصحاب كسرى غير ملتئم صلى الله على محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه. محترم सदर हाजिरीन कराम साबिल एज़ाम আজকে মাহে রবিউল আউয়ালের শেষ দিন 29 তারিখ বলো বা 28 তারিখ এই মাস সম্পূর্ণ মাস বরকতময় মাস। এই মাস যে বরকতর মাস এটা আমরা ব্যক্তিগত মসলকর সিদ্ধান্ত নয়। দুনিয়ার যত হক উলামায়ে কেরাম আকাবিরিন সারার মত হইল যে এই মাস সম্পূর্ণ মাস বরকতময়। ইবনুল হজ মালিকি রহমতুল্লাহ আলাইহি আল মুদখাল কিতাবের মধ্যে লেখছেন এই মাসটা সমস্ত মাস বরকতর মাস। আব্দুল হক মসজিদ দেহলভী রহমতুল্লাহ আলাইহি বাসাবাতা বিসুল্লাহ কিতাবের মধ্যে লেখছেন যে এই মাস সমস্ত মাস বরকতময় মাস, যার কারণে এই মাসের বিশেষ কাম সমস্ত দুনিয়ার মুসলমানে যেটা করছে এটার ইজমা হয়েছে। এটার বর্ণনা শামসুদ্দিন ইবনে জাজারি রহমতুল্লাহ আলাইহি জান রেখেন ইমামুল কুররা, কুরআন বিষয়ের ইমাম। উলুমুল কুরআনের কোনো কিতাব লেখলে জান সিদ্ধান্ত হল আমরা তুলিয়া দিতে হয়। শামসুদ্দিন ইবনে জাজারি রহমতুল্লাহ আলাইহি
হাফিজে হাদিস হলোর কাছেও ইমামুল কুরআন নামে পরিচিত। শামসুদ্দিন ইবনে জাজারি রহমতুল্লাহ আলাইহি 833 হিজরি তার ওফাত হয়েছে, অর্থাৎ প্রায় 600 বছর আগে। তাই তার পূর্ববর্তী এবং সময়কালীন মানুষের অবস্থা সম্পর্কে কইরা লা যাল আহলুল ইসলাম ইয়াহতাফিলুনা বিশহরি মৌলিদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সমস্ত দুনিয়ার মুসলমানে রবিউল আউয়াল মাসের বিশেষ মাহফিল খরচইন এবং খরচ জারের সেগা লা যালা শব্দের অর্থ হইল হামেশা রাহা, সবসময় খরচইন এবং খরচ। ইয়াহতাফিলুনা বিশহরি মৌলিদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইয়াজিদুনা ফিল মুবাররাত, লেখা বেশি করে করেন রসুলের পাকের আগমনের শুকরিয়া হিসাবে। ওয়া ইয়াতাসাদ্দাকুন, সদকা খয়রাত খরচইন এবং খরচ। ওয়া ইয়ামালুন আল ওয়ালাইম, এবং মানুষের শুক্রিয়ার খালি খাওয়ায়, শুক্রিয়ার খালি হইতে খুশি হইয়া যে খালি বাচ্চা করে, এটার নাম হইল অলিমা। আপনার বুয়া বিদেশ থেকে এইসব খুশি হইয়া খাওয়াইরা, এটারও শরীয়তের পরিভাষায় অলিমা হয়। ইয়া মালুল আল মালাইক ويأتون بقراءة مولد النبي صلى الله عليه وسلم, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওর মিলাদুল নবীর মাহফিল সমস্ত মাস গুরুত্ব সহকারে হলো। সুবহানাল্লাহ। শামসুদ্দিন জাজারি রহমতুল্লাহ আলাইহির ওফাত 833 হিজরি, প্রায় 200 বছর হয়ে আইলা আব্দুল হক মুহাজ্জিদ দেহলভী রহমতুল্লাহ আলাইহি। তাইল দুনিয়ার মিলাদুল নবীর কর্মসূচি সম্পর্কে ওই উক্তিরে, তাই ওই বক্তব্যরে আবার তার মাসামাতাবি সুল্লাহ কিতাব লেখরা লা যাল আহলুল ইসলাম ইয়াহতাফিলুনা বিশহরি মৌলিদিহি ওয়া ইয়াতাসাদ্দাকুন ওয়া ইয়াজিদুনা ফিল মুবাররাত ওয়া ইয়াতানুনা বিকিরাআতি মৌলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনার ফায়দা লেখরা শামসুদ্দিন ইবনে জাজারি রহমতুল্লাহ আলাইহি وبما جرب من خواصه أنه أمان في ذلك العام بشرى عاجله بليل البغية والمرام। দেখা গেছে ইকরার দ্বারা যে وبما جرب من خواصه أنه أمان في ذلك العام, আল্লাহ এই বৎসর শান্তিতে নিশ্চয় ও বুশরা আজিলি বিলাইলিল বুগয়াতি ওয়াল মারাম, এবং ভবিষ্যতর লেখ আশা কল্পনা হয়েছে। এই মিলাদুল নবী সমস্ত দুনিয়ার চলতে, এটা বন্ধ হয়েছিল নজদি ও আমি হলে বল করছিল রাষ্ট্রীয়ভাবে, যেটার প্রভাব দুনিয়াত পড়ছে। যারাও তার দ্বারা প্রভাবিত হয়েছে, এরাও ইয়ে করছে, বিরোধিতা করছে। এই বিরোধিতা শেষ নয়, বিরোধিতা চলে। গত জুমার আগর জুমাত, গত জুমাত না আগর জুমাত, এতে বলে মসজিদুর ইমাম সাহেব কইছেন ও খারাপ ভাষায় বিচারা কইছে বলে এটা যারা করে এটা ফাসিক। মহফিল হয়েছে মিলাদুল নবীর প্রায় প্রতিবাদ সভা লেখান। আর আমি হাদিস শরীফ থেকে কইছি যে রসুল পাকের জন্মর ইতিহাস লইয়া কাফিরে কটাক্ষ করছে, আর রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বড় খড়াইয়া এটার উত্তর দিছেন। সুতরাং যারা এইরকম কইছে তারা কাফির হই না, কিন্তু কাফিরের খাও হচ্ছে। আর আমরা রসুল পাকের উসওয়ার হরি, রসুল পাকের ইত্তেবা করি আমরা তার জবাব দিছি। বদর যুবত তসিবাদ চললা
তো ইটা সময় যদি হলে বেলেল্লা হলা হইল বা যদি বাত হইল তে মানুষ সকলোৱে থাকতো না আসানি না ইটা তো আমার বাবার লগে একটা আসলা বাজেদি বাতিতা বাতিয়া ভেটুট বরিয়া যে বুঝবাজ হরিয়া কোনো জবাত পোকা কোনো হবায় কোনো হবায় গেছ হয় ইটা করিয়া লাভ নাই ইজ্জত হইতে নাই বিলাদুল নবী বর্তমান প্রেক্ষাপট বিলাদুল নবী হইতে আপনারা কিতাব রসুলে পাক করবে বিলাদুল শরীফর মহফিল বর্তমান প্রেক্ষাপট এটা ফরজর পর্যায়ে গেছে খিলা গেছে কারণ রসুলে পাকর কাফির হলে রসুলে পাক ইসলামর জন্মর ইতিহাস লইয়া যখন কটাক্ষ করছে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে এরা জবাব দিছে ঠিক বিরোধী পক্ষ কঠোরভাবে এটারে নিন্দাবাদ করে এই সময় সালিসি হল হইতো না সালিসি হাত বাতিলে হইতো না কারণ বাংলাদেশ গৈরমকল্লিত লাভজবী হলর এত শক্তি এর পিছনে দেওবন্দি হলর আত আছে কারণ দেওবন্দি হলর মাঝে একটা বিরাট গ্রুপ এক সময়ে নজদি হলর লোককে আতাত করছে মনজুর নুমানি সাহেব সহ তারা প্রচুর লেখালেখি করিয়া তারা বিলাদুল নবীর বিরুদ্ধেও লেখালেখি করছে কিন্তু একগুলো এই ব্যাপারে লিবারেল লইয়া আকাইদে উলামায়ে দেওবন্দ যেটা লেখা হয়েছে এটার মাঝে লেখা হয়েছে যে সহি শুদ্ধ রেওয়ায়ত দিয়ে যদি বিলাদুল নবী করা হয়েছে এটার কোনো অসুবিধা নাই গেছে যাই হোক আমরা এই বিলাদুল নবীর উপকারিতা সম্পর্কে আব্দুল হক মজ্জেদ দেহলভী রহমতুল্লাহ আলাইহি শামসুদ্দিন নাসির রহমতুল্লাহ আলাইহির বক্তব্য একজন বুখারী শরীফের একটা রেওয়ায়ত আছে দেখি সেটা তো আমি দেবো এলাই দিব বলে আমার বর্তমান বিশ তো আমি দেবো সেটা পাইবি তো ও আমি এলাই দেবো শামসুদ্দিন নাসির রহমতুল্লাহ আলাইহি তাই কইরা বুখারী শরীফের একটা হাদিস আল্লাহ হাদিস হইল যে আবুল হবে রসুলে পাক ইসলামর জন্মর খবর হইয়া তার বান্দিরে দুই আঙ্গুল দিয়ে ইশারা করিয়া আজাদ করিয়া দিছিলা আজাদ করিয়া দেওয়ার কারণে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা পরবর্তীতে তাহলে খাবে দেখিয়া জিজ্ঞেসলা ভাই তুমি কিলা আসো তাই কইলে আমি তো বড় দুরবস্থাতে আছি তবে প্রতি সোমবারে আবার দুই একগুলির মাঝখান থেকে কিছু ফালি দেওয়া হয় চুষিয়া খাইয়াবি এর কারণে আজাব ফাতল হয়ে যায় এই হাদিস যখন বুখারী শরীফর যতই বুখারীর ব্যাখ্যা লেখবা এই হাদিস ইয়া একটা টক্কর খায় কারণ একটা সিদ্ধান্ত আছে যে কাফির মারা যাওয়ার পরে তার কোনো লেখ আমলে খাওয়ায় না তার জবাবে দুনিয়ার মাঝে সবচেয়ে মশহুর বুখারী শরীফের ব্যাখ্যার কিতাব ফথুল বারীর মাঝে লেখছেন যে এইটা আবুল ওমর আজাবটা ফাতল হয়েছে একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানে হোক সুবহানাল্লাহ। ইমাম ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহি কইতরা সব আলোচনা করি কইতরা ও তুতিম্মাতু হাযা আইয়াকাত তাফাদ্দুলুল মাযকুরু ইকরামান লিমান ওয়াকা মিনাল কাফিরিল বিররি লাহু ওয়া যালিকা ওয়াল্লাহু আ'লাম। কইতরা আবুল ওমর আযাবটা ফাতলাওয়ার কথা নয় কিন্তু একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতিরে আবুল ওমর আযাব ফাতলা হয়েছে।
এর কারণে শামসুদ্দিন লাসির রহমতুল্লাহ আলাইহির উক্তি, ইমাম কাসতালানি রহমতুল্লাহ আলাইহি মওয়াহিবে দুনিয়া কিতাবো, আব্দুল হক মসজিদ আলভী রহমতুল্লাহ আলাইহি মা সাবাতা বিসুন্নাহ কিতাবো আনজন শামসুদ্দিন লাসির রহমতুল্লাহ আলাইহি কইতরা ইজা কানা কাফিরান জাআ যাবহু ওয়া তাব্বাত ইয়াদাহু ফিল জাহিম আল্লাহু মুখলাদা। এ কাফির জাআ যাবহু, কুরআন শরীফে আল্লাহ কইছেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আবু লাহাব ধ্বংস। ইজা কানা কাফিরান জাআ যাবহু, আমার লগে জাআ যাবহু تبت يداه في الجحيم أنه مخلدا أتى أنه في يوم الإسماعيل دائما يخفف له للسرور بعمله رسول পাক সাল্লাল্লাহু আলাইহি জলবর খবর দিয়া খুশি জাহির করার কারণে তার আযাবের আল্লাহ বাতা করেছে। খবর জল্লু বিআবদিল্লাযী কানা বিআহমদা মাসরুরা ওয়া মাতা মুওয়াহিদা। একজন মুমিন মুসলমানের যদি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি জলবর খুশি লাগি কুন্তা করে কিতাব হইতে পারে, তাহলে কইরা আল্লাহ উমরি ইয়াকুনা জাযাহু মিনাল্লাহিল কারীম আইয়ুদখিলাহু জান্নাতা নাঈম। আল্লাহর অশেষ দয়া মেহেরবানির লাগি আল্লাহর লাজিমি তো হইতে পারি না, আমরা বহুত দিলা নাই আল্লাহর হক হয়ে যাব। বন্দার তো আল্লাহর হক আছে যে এই বন্দারে দুজক থেকে মুক্ত করে দিব। আমরা যে সময় বলি 1 টাকা দিলে 1 লাখ টাকার সওয়াব হইব, এই সময় বলো বলতে পারিলাম 1000 কোটি হওয়া বড় কথা নয়, বড় কথা হইল বেস্তর কুসবরি হওয়া। হাজারি দাদা আল্লাহ পুরে আপনার হক হয়ে যাব, আপনার বেস্ত স্থান দেওয়া। এর লাগে এটার গুরুত্ব পুরো সে খোলায়, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্যদিকে কাফিরদের মতো যারা নজদি ওয়াহাবিদের অনুসারী, তারা এটারে ব্যঙ্গ বিদ্রুপ করে। তখন আমি এতিমগঞ্জ খুঁজলাম যে আমি হজরতে আব্বাস ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গদওয়ান, আব্বাস রাদিয়াল্লাহু আনহু রাসূলের পাগল কাছে বড় গুসা করি আইলা। কুরেশরে কাসলত আছিল, তারা কোনো কালো বইলে তারা সবচেয়ে বড় খাওয়া বইল তার বাপদাদার গৌরব বর্ণনা করা, এমনকি আরবার তারিখেও তার বাপদাদার গৌরব বর্ণনা করত। কুরেশ সন্তানের মানুষে বইয়া জালাসু কুরেশ তাজা কারুয়া আসাবাহ, তার বাপদাদার গৌরবের ইতিহাস আলোচনা করে। আর খবর মোহাম্মদ তোমার টিলার উপরে খাজুরের গাছ, টিলার উপরে খাজুরের গাছ আর ওর মানুষে যার আসল লসল শক্ত নাই, তাহলে হইল গীতা এগুলো জ্বর শক্ত নাই বা ময়লা মালাইবার লাগার খাজুর গাছ। যাই হোক, জাআল আব্বাস ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাদবান, আব্বাস রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর কাছে বড় গুসা করি আইলা। কিতা লাগে এইসব ফাসকাল্লাহু সাবিয়া শাইয়্যাত, তাই কিতা হুজ্জ ও কথার ব্যাখ্যার মাঝে বললা আলী কারি সাহেব লিখছেন কাল্লাহু সাবিয়া মিনাল কুফারে তাইলুল ফি হাসাবিহি ওয়া নাসাবিহি। তাই সূর্য কাফির ওলার গেছটা কি যে রসুল পাকের বংশ মর্যাদা লইয়া তারা কটাক্ষ করে। فقال النبي صلى الله عليه وسلم على المنبر, রসুল পাক মিম্বরও দাঁড়াইছেন। কোনো জরুরি জিনিস ছাড়া রসুল পাক কোনো সময় মিম্বরও দাঁড়াইয়া বক্তব্য দিছে না, জরুরি জিনিস। فقال النبي صلى الله عليه وسلم على المنبر, বিষয়টা পরিষ্কার করি জিজ্ঞেসেন বল আদা সাহাবি হল জিজ্ঞেসেন আমি খেয়ে সাহাবায়ে কেরামে ফরমাইছেন আন্তা রাসূলুল্লাহ আলাইহিস সালাম, আপনি আল্লাহর রসুল। এই কথাটা তো আল্লাহ নবীও উনার মধ্যে মানছেন না খেলে আমি ওকে আইলাম। এক বেটা কইল
তুমি ফুলতলি সামর কিচ্ছু নাই আমি এই আপনার দিকে এলাম হোসাইল বা আমি খেয়ে আপনি কইলা মুফতি সাহেব বলে দৌড় বেটা তোর মুফতি সাহেব হে আবার জি বাবর ইতিহাস মানেন না জানিলা না রসুলে বাকি কাল ভাবছুন না রসুলে বাক আলা মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব আমি মোহাম্মদ আবদুল্লাহর বেটা আব্দুল মুত্তালিবর নাতি ইগাল হইয়া শেষ নাই আদম আলাইহিস সালাম থেকে তার গৌরবর ইতিহাস আলোচনা করিয়েছে রসুলে বাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আদম আলাইহিস সালাম থেকে তার গৌরবর ইতিহাস আলোচনা করিয়াছেন যে আল্লাহ সৃষ্টি করলা সৃষ্টিতে দুই ভাগে ভাগ করলা আবার উত্তম ভাগের মাঝে রাখলা এর মাঝে দুই ভাগ করলা আবার উত্তম ভাগের মাঝে রাখলা এর মাঝে কবিলা করলা আবার উত্তম কবিলার মাঝে রাখলা এর মাঝে পরিবার করলা আবার উত্তম পরিবারের মাঝে রাখলা এখন একটা সোয়াল আইছে আল্লাহ নবী আকর্ষণ আমরা গৌরব বর্ণনা বংশ গৌরব বর্ণনা করতাম না ফখর করতাম না আর তাইলে এটা হল্লা কেন সে তো আমরা বলা করতাম এর উত্তর আমি দিলাম না দেওবন্দি এগুলোর সবচেয়ে নির্ভরযোগ্য সিরতুল কিতাব সিরতুল মুস্তাফা যে কিতাবর শুরুতে আসলে তালু হিসাবে তকরির দিছয় আর লেখছন যে প্রত্যেকে এটা পড়া উচিত পড়লে মহব্বত পয়দা হইব আর মহব্বত পয়দা হইলে জন্নত যাইবা ও কিতাব লেখছন যে আল্লাহর নবী খেলে বয়ান করলা লেখছন যে আল্লাহর নবীর উপরে ফরজ আছিল उस पर बिल जानिबिल्लाह ये फर्ज है कि वो अपनी नबूवत और रिसालत की तरफ अपने खुदादात कावालात का भी ऐलान करे रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम फर्ज আছিল তাই নবুয়ত রিসালতর আলোচনার পাশাপাশি আল্লাহ যতভাবে তাদের যত নিয়ামত দিছেন গৌরব দিছেন ওটাও বর্ণনা করতা उम्मत उसकी मर्तबा से वाकिफ हो उम्मते ताल पोजीशन मर्तबा मुस्तफर्त और उनके कमालात से मुस्तफीद हो अल्लाह नबीर माजे जे कमालात आसे এটা থেকে উপকৃত হইত और उसकी ज़ात सतूदा सिफत में किसी को किसी किस्म की कोई शक व तरद्दुद ना हो अल्लाह नबीर महान सत्तार संदेह हईतो ना जो खुदा ना खस्ता किसी बदनसीब के लिए तकरीब ईमान का बाइस बने यदि अल्लाह नबीर हेव दृष्टिते देखे যে কাফির হইতে পারে ईमान नष्ट হইতে পারে ताकि जिस तरह से उसकी नबूवत और रिसालत पर ईमान रखते हैं अल्लाह नबी हिसाबे विश्वास करे रसूल हिसाबे विश्वास करे उसी तरह उसके मुस्तफ़ा और हर हैसियत से पसंदीदा और बरगुज़ीदा होने पर ईमान हो रसूल पाक जे खाली रसूल नबी इटा नाय তাই সর্বদিক দিয়া বংশর দিক দিয়া জন্মর দিক দিয়া মজিজার দিক দিয়া ইরহাসাতর দিক দিয়া সব দিক দিয়া তাই অনন্য তাল সওয়াল আর কেউ নাই কতটা একটা কথা বুঝতে পারি কাফির হলে রসুল পাক সাল্লাল্লাহু বংশ মর্যাদাটা তো জন্মলোকের সম্পর্ক আচ্ছা হোক চাই একজন মানুষ কইলা বলো বলে সাহেবজাদায় বদলি ই সাহেবজাদায় কোন দিন লইছ মেট্রিক পাস করিয়া নি না 40 বছর হইয়া না জবাব দেয় না জবাব দেও না একজন যদি সাহেবজাদা হইতে চেয়ারম্যান সাহেবের হুয়া ই হুয়া কিতা 40 বছর হইয়া লইছে নি না যদি জন্ম হইছে নি তাওরাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামে জিজ্ঞেস হইল ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া আপনি কোন সময় থেকে নবী রাসূল পাকে জবাব দিয়েছেন কুনতু নবিয়ান ওয়া আদম বাইনা রূহ ওয়াল জাসাদ আমি নবী আদম আলাইহিস সালাম যখন তার রূহ কইছিল এই হাদিসের ব্যাখ্যাও তো আছে আলওয়াসা কাশ্মীরি রাহমাতুল্লাহ আলাইহি যার আমার পড়াশোনার সারা থেকে আমার যে অভিজ্ঞতা
যে দেওবন্দর আকাবিরিনোর মাঝে এর সমালার কেউ নাই। রশিদ আহমদ সাহেবের একটু আগুয়ে দিয়েছে মিলাদুন্নবীর বিরোধিতা করার কারণে, নতুবা কারণ বুখারী শরীফের যতটা ব্যাখ্যার কিতাব তারা লেখছেন, আনোয়ার শাহ কাশ্মীরি সাহেবের 2-4টা কথা না লাগলে হামারে শাহ সাহেব ফরমাতে हैं। কথা বুঝছেন না? মুফতি শফি সাহেবের উস্তাদ, বদরে আলম ইরাকির উস্তাদ, ইউসুফ বিন নূরির উস্তাদ, তাইলে কইরা কান নবী নবিয়ান ওয়াজারাত আলাইহি আকাম النبوة بخلاف من ذلك الحين بخلاف الانبياء السابقين। আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন থেকে নবী আসলা। কথাটা বুঝছেন না? বলে তে শরীয়ত খানো আসিল, বলে ফরসত দিয়ে কত খান নবী লাগি শরীয়ত শোধ নাই, রসুল্লাহ লাগি লাগে রিসালত, আলা শরীয়তে নবুয়ত চলে। এর লাগে আমি বলে বলে কইলাম 5জন সুর বদলে স্বাভাবিকভাবে বাবুল হক সাহেবের এক বক্তৃতা ছাত্র উলাইল, তাই আয়াতটাও পড়িছেন ইজা খাজাল্লাহু মিসাকান নবীর। আর আমরা নবী যে প্রথম থেকে নবী কিলা কোন নবী তার থেকে উপকৃত হয়েছেন ও তার সংক্ষিপ্ত বর্ণনা দিয়ে লম্বা লেস্কার দিয়েছেন। হইলাম যাওক বাহর হলাই তাতে হুনাই না খাজানাই নেই তার বাভে। এর কারণে আমরা এই কথা জানিয়ে রাখা উচিত যে আদা মেহনতে এটা হইছে না। এক সময় কবির আলিমকলে কইতা কিতাব আর নবী মিলাদুল্নবী বিরোধিতা করতে পারি, কইতো কিতাব আর তাই তো আমরা লাগালে বেটির বেট থেকে ইসলাম জি তে তার বাবা দুজকি নাইনি নাউজুবিল্লাহ তা হইত মিলাদুল্নবীর গুরুত্ব হইত করি। হযরত সাহেব কিবলার তাহরিকে ই চিন্তাধারা বদলিয়া কথাবার্তাও বদলি গেছে, অনেকটা বদলিছে জি বদলিছে, ভাই ভাই বদলিছে। কিন্তু এটা আমার ফজিলতর বললাই তোর ওয়াজে হইতো না, তুমি তো খালি ওটাও করবা। মিলাদুল্নবীর মাহফিল আয়োজনী ফরজ আদায় করিও, রসুল পাকের শান বয়ান করিও। ইমাম বুসিরি রহমতুল্লাহ তাআলা আলাইহি এই যে দালাইলুল খায়রাত লেখছেন, এটা আমরা শুধু তরিকার নাই, বিশ্বর সব তরিকার বুজুর্গগুলোর অজিফা, শশীদা আহমদ থেকে লইয়া কাসিম আহমদকে লইয়া তারারও অজিফা। ও কিতাবের মাঝে মিলাদুল্নবীর এক চ্যাপ্টার আছে, এটার মাঝে সমস্ত তলুদ শরীফ আমরা যে হরি আছি। আবানা মাউলিদুহু আন তিবা উনসুরিহি ইয়াতিবা মুবতাদাউন মিনহু মুখতাতাবি ইয়াউমুন তাফাররাসা ফিহিল ফুরুসু আল্লাহু কাদ উনজিরু বিহুলুলিল বুউস ওয়াল লিকাবি। আকাইদ সারিয়া খালি ফজিলত যদি মাথো তবলিগও আইন লাগছে কিতা লাগি জি কইতা পারেননি। সাদুদ্দিন সাহর দোল যারা ইতায় বোটে সোটে যা আছিল হারাইয়া খালি দোল বড় আর উলুহজ্জা স্কুলি সোহাব কথা বুঝল না। এখন দেওবন্দর ইতায় দেখলা যেসে তাই হোক আমরা হানবি মজুবর মানুষ, আর আমরা একটা আকিদা আছে ধর মনে করুন বিভিন্ন বিষয়, হায়াতুল নবীর আকিদা, ওসিলা লওয়ার আকিদা, জিয়ারতের উদ্দেশ্যে যাওয়ার আকিদা, তসৌফর সব বিষয় তারা দেখলা ইটার কাছে এটা কুচ্ছু নাই যে তা ভাড়া দিয়া হারার ও দেওবন্দলায় লম্বা ভত্রা লেখলা যে তোমরা গুবরই গেছো কি আমরা শিল দস্তখত দিয়ে তোমরা খালি ফজিলতর বয়ান খন্ডায় আকিদার লোক ছাড়িচ্ছে। কথাটা বুঝছি না? আকিদার লোক ছাড়িচ্ছে। এর কারণে মানুষের আমরার নবী ইসলামের নবুয়তির একটা ফাউন্ডেশন আছে। কথাটা বুঝি না? আমি বাতিরাম খেলে বলে হজরত সাহেব কিবলা আগে বয়ান করতাম, বদ্দি সাহেব একজন কইসলা কিতে কইসলা বলে ভুজলি সাহেব আল্লাহ রসুল্লে বেশি বাড়াই দিলে যায়। ও যে কথাগুলা এখন তারা হল, এখন যে কথাগুলা হল অবুত্তরে হইতো আগে আল্লাহ নবীরে বেশি বাড়াই দিস। কথা বুঝলি না? ও ইতায় রসুলে পাকর তনকিস করছে, এখন মরবে মরবে বুঝে কাফির হলো শত্রুতা কেবল দিনে ইসলামের লোকে নাই, ব্যক্তি মোহাম্মদুর রাসূলুল্লাহর লোকে তারা আরো বড় শত্রুতা। এর কারণটা কিটা তারা জানে কথা। আচ্ছা হোক একটা হাদিস
মৌজু হয় কিনা হদিসের বর্ণনা করলা তার যদি বিশ্বস্ত হইলা তার যদি মিথ্যাবাদী হয় তা হদিস হয়ে যায় মৌজু কথাটা বুঝছেন না আপনি কবর হইলা হলো আর আপনি মিশা পাত্র সবসময় তে আপনার কথা মৌজু কথা বুঝল না ব্যক্তি দিয়ে এখন কুরআন শরীফের সনদ হইলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআন শরীফ নাজিল হইতে কেউ হচ্ছেনি কোনো সাহাবি একটা অক্ষর হচ্ছেনি হইলা হুলইতে কোনো আলিমে খাড়া হইয়া হচ্ছ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এর লাগেই তো কইছেন কাতিবে ওহিরে ডাকিয়া আনো আর বলে লেখতা আর হইয়া দিলা যে ওটা কুরআন লেখো কথা বুঝছো না এখন তারা চিন্তা করে দেখছে যে নবীর ব্যক্তি মুহাম্মদ যদি হেওয়া প্রতিবন্ধ করতাম পারি কুরআনও যাইবাকে উড়িয়া এর লাগি তারা ইবলিস থেকে এক কদম আগুইয়া তারা ব্যঙ্গচিত্র বানাইছে কারণ এটা তো ইবলিসের হর্ত নয় রসুল পাকে ফরমায় বররানি ফিল মানাম ফাকাদ রাআনিল হাক্কা ওয়ালা ইয়াতামাসসালু শাইতানু বি শয়তানে আবার সুরত ধরতে হর্ত নয় শয়তানে রসুল পাকর কার্টুন বানাইতো হর্ত নয় তাহলে তারা এইসব করছে আমরা নির্দ্বিধায় বলতে পারি যে তাদের মহাগুরু শয়তান ইবলিস থেকেও তারা এক কদম এগিয়ে গেছে আর তাদেরকে শাস্তি করার জন্য সমস্ত দুনিয়ার মুসলমান রুখে দাঁড়ালো ফরজ কিনা হাজির কেনা এর কারণে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাহুগা আল্লাহ কোরআনে পাক নবীর আদব সম্পর্কে বর্ণনা করছে ফলেও আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করলে আপনার মা ঘোষণা দিচ্ছে অর্থাৎ একজন মানুষের কাছে যদি মানুষের আওলাদ হয় সবচেয়ে সম্মানী তার মা হাসানি না প্রাথমিক দেওয়াইটা যে আরো মারিফতের দিকে আগুয়াইব হ্যাঁ আরো বড় করে দেখবো কথা বুঝছি না আপনার মা তো আপনার মা আর এরা হইলা উম্মাহাতুল দুনিয়ার যেন গিয়া ইমানের সিটা ভরছে যার করব তারও মা হোক বুঝছি না এই কারণে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদুন নবীর আলোচনা করা এখন যেটা ইদ্রিস কাদালভী সাহেবের সিরতুল মুস্তাফার ভাষ্য থেকে বোঝা যায় যে এটা রসুল পাকের উপরে ফরজ মানে অত্যন্ত জরুরি একটা ব্যাপার আছে যারা মিলাদ শরীফ অস্বীকার করে তারা একই সাথে মিলাদুল নবীকেও অস্বীকার করতেছে কথাটা বুঝছেন না বরং তারা মানাকিবকে অস্বীকার করতেছে কারণ হাদিসের কিতাবর পরিপূর্ণ হাদিসের কিতাবর ৬টা বিষয় থাকে তারা যেটারে আল জামে হয় এই হাদিসের কিতাবর ৬টা বিষয় ৮টা বিষয়ের আলোচনা হয় একটা হইল সিরা সিয়ার আদব তাফসির আকাইদ ফিতর আশরাত আহকাম মানাকিব এর মাঝে ৮টা বিষয়ের মাঝে একটা হইল মানাকিব মানাকিব খেলে করো বলে ফজিলত যা জানলে তার কথার গুরুত্ব করে গেছে আয় না যার কারণে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বুখারী শরীফ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানাকিবের অধ্যায়ে হাদিস একজন বুইস্তু বিল খায়রি কুরুনি আদাওয়া কারনাল ফাকারনা হাত্তা কুনতু মিনাল কারনিল্লাযী কুনতু ফীহি আমি যুগে যুগে দুনিয়ার মাঝে শ্রেষ্ঠ মানুষের মাধ্যমে আইছি সুবহানাল্লাহ বুইস্তু বিল খায়রি কুরুনি আদাওয়া কারনাল ফাকারনা হাত্তা কুনতু মিনাল কারনিল্লাযী কুনতু ফীহি
মুল্লা আলী কারি রহমতুল্লাহ আলী হাদিসের ব্যাখ্যাত লেখছেন إذ دخلت أولا بالسلب إسماعيل ثم بالكلالة ثم بالخليج ثم بالبني هاشم إلى قرن শব্দের অর্থ হইল যে মানুষের সিঁড়ি হই আমরা যেটা এক সিঁড়ি দুই সিঁড়ি আছে না নি দাদার সিঁড়ি হই ওটা শ্রেষ্ঠ মানুষের খেনে রসুলে বাকে বয়ান করলাম বলেও শ্রেষ্ঠত্বটা জানা আমরার লাগি ফরজ, যার কারণে বিলাদুল নবীর মহফিল হইলে সমস্যায় এইসব আলোচনায় আর যারা কুলাঙ্গার যারা নবীর দ্রোহী তারা একটা উসুল ঠিক করছে যে রসুলে বাকের আলোচনা 40 বছর আগে, এটা আগে তারা বারবার হয়েছে, কিন্তু আমি আজ আশ্চর্য হইলাম তারা জানে এখন বর্তমানে সবচেয়ে বড় বানাইছে শালের ইসালতর মহফিল আগে নাজাইজ আছিল, এখন জাইজ হয়েছে। ওখানের মাঝে ইজ আখাজাল্লাহ বিসাকাল নবীর কইয়া আদম আলাইহিস সালাম থেকে ফজিলত বয়ান করিয়া আইনা হোক আলহামদুলিল্লাহ। এই কারণে আমরা লাগি যে মিলাদুন নবী আমরা যে আরম্ভ করছি ইলানায় لا زال أهل الإسلام يحتفلون بشهر مولده ويتصدقون ويعملون الولائم ويزيدون في المبرات ويعتلون بقراءة مولد النبي صلى الله عليه وسلم. আমরা আলী বলে কিতাবের হাওয়ালা দিলে আমরা যখন কিছু একটু গভীরে যাই চিন্তা করি যে শুধু কিতাবের হাওলা দিতে হইতো না, কিতাবটার গ্রহণযোগ্যতা সম্পর্কেও কিছু আলোচনা করতে হইব। কথা বুঝি না? কিতাবের গ্রহণযোগ্যতা সম্পর্কে আব্দুল মজিদ দেহলভী রহমতুল্লাহ আলাইহির যে মাসাবাতা বিসুল্লাহ, এই কিতাবটা দেওবন্দর মুফতি আজম মুফতি শফি সাহেব আর ছেলে রাজি উসমানী সাহেব আজ থেকে 55 বছর আগে অনুবাদ করেছে। অনুবাদ করার সময় তাই নিজে ভূমিকা দিয়েছে, লেখছেন যে 12 মাস সুন্নত তরিকায় পালন করবার এর চেয়ে আর নির্ভরযোগ্য কোনো কিতাব নাই হবে। কথা বলছি না? এটা সবচেয়ে নির্ভরযোগ্য কিতাব। আর তাহলে হইরা যে এই কিতাব এমন এক কিতাব যেটা এত নির্ভরযোগ্য যে এই কিতাবের নির্ভরযোগ্যতা সম্পর্কে আর হওয়ার কোনো অপেক্ষা রাখে না। ভূমিকা আলো আসিল তা হোক। अच्छा ओ लहसुन उन्हीं किताबों में से एक बहुत आम किताब वासमतबिल्ला इसके मुसन्निफ मतलब शेख अब्दुल मजीद रहमतुल्लाह अलैह के नामला भी है। उस किताब के मसनद मुअतबर मुलमाया होने की जमानत है। अहले में वो किसी तारुफ की बता नहीं। उस किताब में उस मामला के मुतालिक वारिद शुदा रवायात और हदीस को जवाबी किया गया और उनके मसनद और गैर मसनद होने की तहकीक भी की गई। खुजरा कि ये किताब अरसा से नायाब थी। अल्हम्दुलिल्लाह बरखुरदार अजीज़ मौलवी मोहम्मद रज़ी सल्लल्लाहु ने उसका असल मतलब अरबी और उसके शुरू में उसकी उर्दू तर्जुमा अपने मकतबा दारुल-इरशाद से शाये किया। अल्लाह ताला कबूल फरमाए और दीन और दुनिया में सब के लिए नाफ़े और मुफीद बना दे। बंदा मोहम्मद शफी दारुल कराची 1385 इले मक्का होती नहीं जाए खुबार बोल लो बच्चों और दिन आगे दोस्तों बातें तो दोले ख्वाहिश जैसा ताखरों का बाहरी उल खुला लोग या किसू अब बात देखो তারা হতো আইতা হতো যায় আর আয় দেখি ওইল মানুষ যে নষ্ট হয় কিলা নষ্ট হয় জানি নষ্ট হয় মানুষ মায়া মানুষের এক বুজুর্গর কাছে মুড়ি দইলা বুজুর্গ থেকে আপনার হুয়া লগে মায়া হয়ে গেল হুয়া এগু গুমরা দেখবা আমলে আস্তে 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 বুঝলি আজ থেকে মনে হয় বহুত দিন আগে বিস্কুটি হিসাবে আব্দুল কাহার সিদ্দিকি সাহেব আসলাই লইলা ফুরফুরা বোল সাবর লাথি আচ্ছা আল্লাহর মাঝে বিস্কুটি সাহেব বাড়িতে ওয়াজ করলা রাইতাল ওয়াহাবি ওয়াজ ওটা আরম্ভ করেছেন বাবা ইয়ে হইলা আলতাফ বিয়ারে হইলা রে ফাবরিটা দেশে আমি যাই গিয়ে হতার লাঠি লাগব গেছো গিয়া তাইল বাইকা তুলিয়ে ওয়াজ আরম্ভ করেছে
বেশি দিন গেছে না আব্দুল কাহার সিদ্দিকী সাহর দাওয়াত ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর তার গোরদোলাত সোয়ার ইয়া হয়লা বানাইছে তাদের দেওবন্দি বুকা এর মধ্যে বানাইছে আহলে হদিস বুকা এর মধ্যে বলো প্রায় খারিজি বুকা বানাইছে বালালির বাদে ফুরহুরা আলায় দেখলা রে ফুরহুরা তো ইন্ডিয়াত নাইনি দেখলা আমরা নকলতা তোমাই করিলার ইনো তো বরখোজ আমরা ও ফুরহুরা থেকে ইয়া কিতাব লেখলা এরা আদাওয়া ইলা সবিলির আসাদ না কিতাব লেখিয়া জবাব দিস যে মানুষটা বড় কিছু জাহিল আছিল আর দাওয়াতর প্রতি ইলা আকৃষ্ট হইয়া এর কারণে আমি একটা আর্টিকেল লেখছি এর বিজ্ঞ মানুষের দেখিয়া হইলা আমার বড় হোসন লাগছে বহুত মানুষ কামিল মুর্শিদর গেছে মুরিদ হওয়ার বাদে শয়তানের লোক ধরে দরিয়া হয় যে তোমার তো ইলিম তার থেকে বেশি এইসব ঔষধ কিতা করতে হয় ঔষধ এই সময় ঔষধ হইল শাহ অলিউল্লাহ সাহেবের কিতাব পড়তে হয় আর হইয়া দেখতে হয় যে শাহ অলিউল্লাহ সাহেব হইরা যে আমার আব্বা জাল আসরুল্লাহ হইয়া মুরাকাবাত বইছন আর আল্লাহর সৃষ্টির ভয়টা কিন্তু শেষ পর্যন্ত আল্লাহ সব কিছু আমার আব্বারে দেখাইলিছ এই সময় সন্তান হরাইবা লাগি মনে করতে হয় যে আমার মুর্শিদ এক দিয়ালেও আমার এক দিকে ইলি অর্জন করতে পারবা ও সন্তান দেয় বুঝিল নি কথা এর বাদে ও মানুষ নষ্ট হয় এর মাঝে যদি মনে করো বলে আমি আমল বেশি করি ই শয়তান লাভাইতে গেলা ই শয়তান লাভাইবার ভত হইল সুফি হল একটা বড় মূল্যবান কথা আছে রিয়াউ শেখে খয়রু মিন ইখলাসিল মুরিদিন মুরিদের দেখ খালিস নিয়েতে কিছু করে মুর্শিদর বাহ্যিক দৃষ্টিতে রিয়া লাখার লাগের ও আমলের দামও বেশি হোক আলে অধিশতা কই না নি যে আল্লাহ নবী হত্যা করলা তাতে মরমির যাবে এটা ইবা আবুয়ানি ওসাম আস্তাল আই জাগিয়া আল্লাহ আল্লাহ করলা তো বেদাত হল্লা কই না তার জবাব কিতা বলে তুই নবীর সিজ্জত না নবীর এক সজ্জার বরাবর হইত নাই কুল আলমর তামাম বছর সারা জিন্দগির আমল নবীর এক সজ্জার বরাবর হইত না সবে হোক সুবহানাল্লাহ বোকা এক সজ্জার তখন তুই মনে মনে হইতে আমার মুর্শিদে একবার আল্লাহ আল্লাহ কইসই আমার সারা জিন্দগির জিকিরর সমান হইত না হোক সুবহানাল্লাহ শয়তান আমার লোকে তাকে যদি কোথায় ওয়াজ করি আনলে লোক ধরে যদি আর হয় সাব আইসকুর বয়ান সাবর বয়ান তৈরি ভালো হয়েছে আর হইয়া তুই অনে বলে হই না এলে ইদারে ফেরতর বাচ্চার লোক ধরিয়া কত ভালো ভালো মানুষের বলে যে আপনার ইলিম দিয়ে তো আপনার হিসাব চল না খেউলোর ইলিম দিয়ে খেউ চলে না হজরত সাহেব খেউলা বর্তমানে এখানে সিনিয়র থেকে সিনিয়র খলিফা খাতাত মতিতরা যখন তখন হজরত সাহেব কেবল আসমানে দিয়ে উড়িতরা ব্রিটিশের জমানাত বদরপুর কনফারেন্স হয়েছে আসাম বেঙ্গলের আলিমগঞ্জ জমিয়া কনফারেন্স করছে হুসেন আহমদ মদনী সাহেব প্রধান অতিথি আর সভাপতি হইলা ফুলতলি সাহেব হোক সুবহানাল্লাহ কারণ হলিমা বল নতুন সিনিয়র হোকা এই সময় আর কত বড় আসলা আমার ডাক্তার নজরুল সাহেব হইলে আপনি তো জানিয়ে রাখা বালা পাকিস্তান পিরিয়ড মৌদুদি সাহেব পলিটিক্সও অত আগুইলা কিনা কাদিয়ালির বিরুদ্ধে বিচারায় হইলে আরম্ভ করছিল সংগ্রাম এটা তো সকল আলিমগল বলে বলে মৌদুদি সাহেবের সমর্থন দিছে আইয়ুব খানের পিরিয়ড আছিল বিচারায় বহুত হেঙ্গামা করাই দিছিলাম আইয়ুব খানে এরেস্ট করিয়া আর ফাঁসি লাগিয়েছে ডাক্তার নজরুল সাহেব তো ঝুলালো মানুষ
সমস্ত বাংলাদেশের আলিমকল একেবারে মৌদুদি সাহর দৌলত থাকি লইয়া সেইবার সাহস করছিল না আইব খানোর যে প্রতিবাদ করবার লাগে। হজরত সাহেব কেবলা টেলিগ্রাম করছিলাম বলে দুদিনে সারনাতে পাকিস্তানের অবস্থা অন্যরকম। আল্লাহ জানে সাহস দিছিলাম আসালিরা না এক দিল কুল এক ত্যাগর সমান হইল না তোমার 1000 বছরের ইদা বেরোতে এর লাগে বেয়াদবি বাদ ছাড়া উচিত। রসুল পাক ইসলামের চতুর্দিক থেকে তারা এটাই যে আল্লাহ নবী ইসলামর শান যে তা বলে হয় বাতিছিল তা বাচ্চু দিলে না তারা লাগানো হয়েছ আকল তাহলে ইদিনে ছাত্র করলা গভীর বেজা বলে কইছে আল্লাহ নবী তারা লাগান হচ্ছে আমরা লাগান হে এখন আমি তো সেই দেখি তোমার তাদের জানোয়ারও লাগান হুজিল হজরত সাহেব কইলার ওয়াজ কইতার ওয়াজও হ্যাঁ থই না ও আমি নাম বাতিল হিল আর দে হয়তো আমি উঠিয়া কয় আমি তাহলে সকালে তো জানোয়ার লাগান দেখি আর কোরআন শরীফ পড়ছে ভর্তিও তো লই গেছে কথা বুঝি না তেও এর কারণে যারা দিল খদশা সিলসিলা থামাইও না এক কামিল মুর্শিদ আমি জানে বলে কয় তার কথা কইলাম না হযরত সাহেব কিবলা আসলা আসুন ইনশাআল্লাহ কারণ তোর রুহ তো বুজুর্গ হলো রুহানি ফয়েজ জারি থাকে ফাইল্লা বরকাত সালিহিনা জারিয়াতুন বাদা ওয়াতিন কামা কানাত ফি হায়াতিন আল্লাহর ওলি হলো রুহানি ফয়েজ চিরদিন জারি থাকে সুবহানাল্লাহ। ইবনুল হজ ওয়ালি কি আল-মুদখল কিতাব আছে আচ্ছা নিজের মুর্শিদ সম্পর্কে গীতা আইডিয়া রাখতা এক মজার কিচ্ছা ঢুকা ফুরফুরার দ্বারা এক আলিম এই ফড়িছে খুব বেশি মানুষ কবি থুড়িছে এর মধ্যে সরকারি দারুণা তো পড়ায় বিচারায় বই লেখছে কুলা মিলাদ ও কিয়াম সম্পর্কে কুলা সিটি আপনি পড়ছেন তো বই দেখছেন ওঠে দিয়া বাটিয়া দিছে করবো বিচারা রাস্তা বই ভরিয়া এই কথাটা আমিও আগে লেখছিলাম অবশ্য এটা কথা আছে বড় সুন্দর যে আমি এক দেওবন্দি আলিমরে কইলাম আপনার ফুরফুরার সামে কইছ যে মুর্শিদে মনে করতো আমার মুর্শিদও এক জায়গাত মন্দির আয় আর যেন মুরিদ থাকুক মুর্শিদর রুহর ফয়েজ থাকি হে মহরুম লায় ফয়েজিয়া ওইবার রুহর লোকের তাল্লুক আছে আর এই কথা যদি মজবুত করে জানতে পারে যে সবসময় ফায়দা পাইব। আল্লাহ বিল্লাহর মাঝে অসুবিধা হয়েছে তার মুর্শিদর রুহরে তার কলব আজির করিয়া জিকায় যদি ইনশাআল্লাহ আল্লাহর হুকুমে মুর্শিদে জবাব দিয়া দিবা কইয়া ই আলিমে তারপরে কিতাবও লেখছে যে আমি কইলাম ফুরফুরার সাবে হইছে কইতে বেটা চেতিয়া উঠছে কইল শিরিক 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 বলে রে ফুরফুরার সাবে কইল শিরিক কইব বলে হয় শিরিক কইব বলে জি না আমি কইতে ভুল করে নিছি রশিদ আহমদ সাবে কইছ এখন হয় হয়তো ঠিক আছে রশিদ আহমদ সাবে কইরা हम मुरीदीन पर यकीन लानत रूह शेख मुक़य्यद में एक मुखालिफ हर जाके मुरीद वाशद करছে আর শখস শেখ করিব ইয়া মুঈদ রুহানিয়তে ও দূরনেস ই আমার মহকাম দালত হযরত মুস্তাফিদ মুদ ফার্সি জানরা আলিম তাকতে তর্জমা করো আমি যে কথা কইছি একাত নোক্তাবে সময়তে আমার রিগান তাকিলা ভাই দিল বাদরবাজু আর মুখস্থ হইছে না বাদবাজু হইল মুর্শিদর রুরে বলবো হাজির বললা এর লাগি আমি আখতা আমরা কিছু লেখালেখি করি তো এটা ছাত্র বালা ছাত্র থাকলে খুইয়া দিলে লিখতে পারি একটা কাগজ লেখছে দিয়ে হলো আলী ইসলাম বলা গেছে দিছি তবলিগর উড়ে এতরাজ আইল যে তুমি তো ডেইলি যে ঘাস থো 3 দিনে ছিলা হাফতায় ছিলা আরো যতটা লাগাইছো ইটা তো হদিসও নাই ইটা করবার কথা এইগুলা তুমি তার করো যে ইটা তো বেদাত থানার মানুষ জিকাইরা এইগুলা তো আমরা করি যে বেদাত দেওবন্দি হলে
জানরে ফকিহুল উম্মত খেতাব দিছুন মাহমুদুল হাসান গগৌই জাইন 22 খণ্ড ফিকার কিতাব ইয়র কিতাব লেখছেন তাই জবাব দিরা আর ও জবাবটা যদি দেওবন্দি হলে মানি লাইনছে আর বিলাদুল নবী লইয়া ইখতিলাফ করা তো দূরের কথা আরো বহু জাত শয়তানি কথা থাকি তেন বিরত হয়ে দিবা আমি জবাবটা হলে তুলে উড়ে যাই উতারি জবাব উতারি तल किताब मलफूजात फ़क़ीह उम्मत तबलीगी जमात पर एतराज़ शिरोड़ा वही लो तबलीगी इरशाद फरमाया कि एक मदरसा के मोहतवीर साहिब ने तबलीगी जमात पर बतौर एतराज़ के मेरे पास ख़त लिखा। एक मदरसा मोहतवीर और से सिटी लिखला तबलीगी जमात पर एतराज़ हो गया जिसमें तहरीर था कि तबलीगी जमात ने का ये निसाब उम्र में 7 चिल्ला साल में 1 चिल्ला महीना में 3 दिन हफ्ता में 2 गोश्त और रोज़ाना की तालीम कहाँ से साबित है शरा जीवन 1 चिल्ला उम्र में 7 चिल्ला जीवन 7 चिल्ला साल में 1 चिल्ला मौसम 1 चिल्ला 3 दिन गोश्त खोला एर बाद प्रत्येक दिन तालीम तखलो हो गए से जवाब देता रहा लिखा कि ऐसा अमूर के सबूत के लिए इतना काफ़ी है कि वो खिलाफ शरा ना हो इतना जिनिस लगी ओखानो যথেষ্ট যে একটার বিরুদ্ধে শরীয়তে কিছু হইছে না। একটা হাদিস আছে না আল হালাল ওয়া হাল্লাল্লাহু ফি শারঈহি ওয়াল হারাম ওয়া হারামাল্লাহু ফি শারঈহি ওয়া মা সাকাতা আনহু ফাহুয়া আফু যেটা তো শরীয়ত নিল এটা হইল মুবাহ। ওদের আরো কইরা जी आप बतलाइए कि आपके यहाँ दरस निज़ामी के निसाब नहीं अच्छा निसाब और उसके मुद्दत इतने साल पहले साल में फला फला किताब और दूसरे साल में फला फला उसी तरह बरस में फला फला ले साल में 3 इम्तिहान ये सब कहाँ से साबित है। तेरे कोई बादशाह जो पढ़ा रहा है एक वो किताब क्लास पढ़ो हुई तो बसरो परीक्षा हुई तो অতটা পরীক্ষা দিলে কাবিল আসলে हुई तो इता ভাইলা কেন ये জবাবে আমরা ভাইলা কি চাইছি তুমি তবলিগর গোশ লাগাই যায় তুমি বলা है তবলিগর গোশ এটা সাবিত হইবা লাগে আগলা দলিল দরকার নাই গো শরীয়তে নিষেধ করছে না ছাত্র রেলি হলো তো কিত হইল বলে আনন্দ প্রকাশ করছে একটা সুরতে তো করতে হইব জি এটা তো আমি দলিল দিয়ে প্রমাণও করিয়া দিয়েছি যে এইটা সাহাবী হল খুশি হইয়া উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সময় মুসলমান হইলা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে কইল ইয়া রাসূলুল্লাহ আমরা হকর হরে নাইনি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইলেন বেশক আমরা হকর হরে উমর রাদিয়াল্লাহু আনহু হামজা রাদিয়াল্লাহু আনহু রে কইল হামজা দুইটা লাইন বানাও তুমি এক লাইনের সামনে তাকবাই আর আমি এক লাইনের সামনে থাকবো আর মিছিল করি আমরা হরম শরীফ আল্লাহর নবীরে লইয়া যাইব। খুশি হইয়া গেছলা না বেজার হইয়া গেছলা আবু বলা হরি হোক খুশি না বেজার হইয়া জোজবার বাজে আইয়া খুশি হইয়া গেছলা। আর আমরাও তোমাদেরকে বলতে চাই তোমরা যখন নবীর আগমনের খুশি জাহির করাকে বন্ধ করার চেষ্টা করছো বন্ধ করে দিয়েছ আমরাও মাঠে নেবে তোমাদেরকে দেখিয়ে দেব যে আমরা রাসূল পাকের ওয়ালাদত শরীফের জন্য আনন্দিত সেটা আমাদের একটা পদ্ধতি মাত্র সত্য কিনা। এর লাগি মানুষ বড় আলিম খারিজি হল সম্পর্কে কিতা কইছে রসুলে বাকলামে কইছে ইয়াতাআম্মাকুনা ফিদ্দীন গভীর জ্ঞান অর্জন করব এতেকাদ নাই আল্লাহ নবীর সামনে এই বেয়াদবি করে না খোয়া বলে ইচ্ছা করিবা ঢুকুয়া
এবার চলাবও করেন না। আল্লাহ নবীও কইছিল ইতারে ভাইলে কাতল করিয়া ভাল লাগিল বেয়াদব কথা বুঝছিল না। এর লাগি আমি সংক্ষিপ্তভাবে কইতাম চাইলাম আজকাইলার মিলাদুন নবীর দলিল আদিল্লা বেশি দেওয়া দরকার নাই। বুড়া বয়স করোনার সময় রাখালগঞ্জের প্রিন্সিপাল সাহেব একটা লেখছেন, আরও তো লেখছেন আপনার জন্য তার হক এত এলাকার জীবন খাটে গেছেন দেখি আরো বই হতকার তুলছে তো তার আরও উৎসাহ হইব আরও লেখবা। আর আমি বহুত লেখছি, আমি লেখলে যে পয়সা দিও না আমার বই, কিন্তু বই খানে ভরিও ও শ্বাস মিতিরে জায়গায় হারাইছ ওখানে বারইব। ও শ্বাস বড় উঠা জিনিস নাই নি। ওলো জেলা হজরত সাহেব কেবলার বৈঠকির আসই থানার কোনো শ্বাস নাই। থানারে যদি বেশ দলিল দিবা লাগে কইতে কইবা উবা গোদা আছে বুঝাই নি। শৈতানে বেটারে কইছি আল্লাহ হজন বেটা বেটা আল্লাহ হজন। শৈতানে হইল না আল্লাহ দুইজন। শৈতানে জিগাইল দলিল আছে নি? বেটা কইলা না আমার কাছে কোনো দলিল নেই। চিন্তা থড়ি গেল কি শৈতানও এসে হারি গেলাম কি দলিল দিলে আমি চলতে পারছি না। খচল বাদে বেটার ইয়াদ হয়েছে, বেটা কইল আমার কাছে মজবুত দলিল আছে। গোদা আচল হইয়া কইল উবা একটা দিয়ার দলিল খাই লাগিব দলিল লাগিব তেও ওসওয়াস ইয়া আবায় খানা হইলে ইয়া ওসওয়াস হওয়ায় স্যালারি ও একটা কথা কইলাম ইয়াদ রাখলে ফায়দা হইব। আমি আমার বাবার অ্যাডভার্টাইজ করিয়া লাভ নাই, আমার থাকি বহুত বেশি ওর মুরব্বী যারা বৈশিষ্ট্য তারা জানুই হাসানি না জি। কিন্তু মোল্লা গোষ্ঠীর মাঝে ব্যবহার যে আর আল্লাহ এমন এক সুরত করিয়া দিছ যে আমার বাবা যদি কইতা বাবা বাড়ি গিয়ে ফিরা কি হলো ফিরোর মুড়ি তো আইজ আছে খাই দেখব কি। আর মাস্টর যদি হয় ইন্দু মাস্টর হইলেও সার হওয়া লাগে আসলে আজ আল্লাহর মর্জি প্রায় 43 বছর একটা গিয়ে আমি খেরাত ছড়াই ফুলতলিত লাগিয়া তখন ষোলো দরকার নাই হাসারাইনি। এই সুবাদে বহুত আলিমগুলোর লোকে এই সম্পর্ক আছে থাকার কারণে কইরা দাবি আছে ও শ্বাস হারাইবার আগে নিজে ফড়িয়া শুনিয়া ও শ্বাস দূর করবার চেষ্টা করিও। আর তবলিগ জমাতুল্লাহ খান যদি খালি ফজিলত লইয়া ব্যস্ত আর ইতা তো এখন আর মোস্তাহাব নাই, এখন ফরজ হয়ে গেছে। এটার প্রমাণ তো গত জুমার আগর জুমাত করছে। এতিমগঞ্জ যাও, এতিমগঞ্জের ইমাম সাহেবের কিতাব হয়েছে, এর মধ্যে মহিল হয়েছে। এবং আমি দেখলাম যে আমার পিছনে যদি কেউ না থাকে ইনশাল্লাহ এই বাতিল মসজিদের মোকাবেলা করার ক্ষমতা আমার আছে। আমি সেখানে দাঁড়িয়ে তাকে বলেছি তুই যা করেছিস যদিও আমরা কাফির বলি না কাউকে, কাফের কাজ করেছিস। আর আজকে আমরা মিলাদুন নবীর মাধ্যমে রসুল পাকের গৌরবময় জন্মের ইতিহাস বর্ণনা করছি, সেটা সরাসরি রসুল পাকের অনুসরণে করছি। ও কইছে এটা ফাঁসিক কইছে হোক ফাঁসিক বাদ দিন ইটা আরো কইব আগে তো একেবারে জাহান্নাম লেগেছে হইলি ইটা আপনার মিলাদুন নবী লাগি যে ফাঁসিক কই। আর এখানে মিলাদ শরীফ কিয়াওয়ালা মিলাদ শরীফ লাগে ওখানটা বুঝে নালি আবো তো সিলসিলায় মদনী কয়। আচ্ছা হোক আছে দেখি মুরব্বী এখন যত শেখ সাহেব আসো লেগার সাহেব থেকে লইয়া সারাও তো বদলি সাহেবের মুরিদ নাই হাসানি না কইলা তেয়ার জানো না চোখ এটা থা বদলি সাহেবের মুড়ি এখন মুড়ি দইলে বদলি সাহেব খার মুড়ি রশিদ আহমদ সাহেব রশিদ আহমদ সাহেব খার মুড়ি ইমদাদুল্লাহ মহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহির মুড়ি তার এগুলো আর আরো কিতা লাগিবা তোমার তো থই গো কথা বলছেন যে রশিদ আহমদ সাহেব ইমদাদুল্লাহ মহাজিরে মক্কি রহমতুল্লাহ তাআলা আলাইহির মুরিদ। এই ইমদাদুল্লাহ মহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহির এক আওয়ালও আছিল কইতরা মশরব শব্দের অর্থ হইল মসলক।
বর্ষক সদর হইল আবার মসলক হইল যে बरकत सबूत कर मेरे मिलाद में शरीक होता हो और क़ियाम में लुत्फ़ लज़्ज़त पाता हो क़ियाम मजे मजा भाई কথা বুঝলে শমসুল ফরিদপুর হিসেবে বড় সুন্দর কথা লেখছেন তত্ত্বর যে বসে বসে সালাম দেওয়া শরীফ তবিয়তের লোকের কাছে অত্যন্ত বেয়াদবি লাগে আরও একটা সুন্দর কথা লেখছেন যেহেতু রোজার সামনে গেলে খাড়াইয়া সালাম দিই আমরা নবীর সালাম তো রোজার সামনে গেলে যত সময় লাগে বসতে ওর থেকে দিলেও অত সময় থেকে বেশি লাগে না যখন ফিরিস্তায় বসাইয়া দেন ফিরিস্তার গতি তো আলোর গতি সেকেন্ডে 1,86,000 মাইল আর ফিরিস্তার গতি কত কোটি মাইল এটা হওয়া যাইত না তবে জিবরিলে আমির সেকেন্ডের লোকে আল্লাহর কাছ থেকে গিয়া খবর লইয়া আইতা একদিন কুরআনে পাকের একটা আয়াত লইয়া আইলা একটা সূরা ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি জিবরিল তুমি আমার মরার খবর তুমি আমার মৃত্যুর সংবাদ লইয়া আইছলি কারণ আয়াতে সূরায় বোঝা যার আমার খাম শেষ হয়ে গেছে আমি ফসাইবার না ফসাই গেছি জিবরিল আমিন মুহূর্তের লোকে আল্লাহর দরবারে গিয়ে হাজির হই আরেকটা আয়াত লইয়া ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়া লাসাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা ও ঘটনা নিয়া আসলে তার হিসেবে তোমরা সত্যি কিতাব লেখছে নবীর উফারটাও উম্মত লাগে রহমত খুব জিগাই জানি যে শুক্রবার যে ঈদের দিন এখানেও তো কোনো দেওবন্দি আলিম ইখতিলাফ করে না খাওয়াদি শরীফ আছে ঈদের দিন হয়েছে আল্লাহ হযরত আদম আলাইহিস সালাম দুনিয়াত আইসেন এবং ওদিন দুনিয়া থেকে বিদায় হয়েছে কথা বুঝি না এক প্রশ্ন আইসেন যে তার গেলাতে তো এই দিন শুকর দিন হইত কাজী ইয়াজ রহমতুল্লাহ আলাইহি জবাব দিছেন লা শাক্কা আল্লাহ খলকুহু আদম আলাইহিস সালাম আইসেন না আদম আলাইহিস সালামের পয়দা হয়েছে লা শাক্কা আল্লাহ খলকুহু ইউজিবু লাহু শরফান ওয়া কাযা ওয়াফাতুহু লিউসুলিহি ইলাল জানাবিল আকদাস তাই আল্লাহর লোকে গিয়ে আমি লিখেছি এর লাগি ঈদ দিনও রহমতের দিন হয়ে গেছে এখন যদি জিজ্ঞাসা নে বললা আদম আলাইহিস সালামের লগে তোর বাহর কোনো লাগ নেই আদম আলাইহিস সালামকে লাগি একদিন হইলে না আদম আলাইহিস সালামের সুখ পালন হলো শুক্রবারে কথা বুঝি না হয়েছে রে এখান বলে আদম আলাইহিস সালামের রুফাত হয়েছে তেবার শুক্রবারে খালি ঈদের দিন খালি শুক্রবার তো সুখ পালন হবার দিন কইছে রে খাও সে তো আদম আলাইহিস সালামের লোকে ভায়া নাই ভায়া থাকতো যে তো হাত দিল আসা নাই কই জানি বলে এটা বোল্ডামি বাত এটা বোল্ডামি প্রমাণিত হয়ে গেছে গিয়া আর বাকি নাই কিন্তু আমরা যারা আসো যে সময় যে এক প্রতিবাদ সমাজ গেলায় গিয়া হইলায় প্রতিবাদ করলেও হইব না করলেও হইব তেবার যে হুরল্লি বাড়িয়া দিবানি না মিলাদুল নবীর বিরোধিতা চলতে আছে হযরত সাহেব কেবলাস তার সময়ে সীমিত আকারে প্রথমে শুরু করলেন নিজেশ্বরী মাঠে তারা বিরোধিতা করিয়া ঠিক ও জায়গার সিরাতুল নবী লাগাইয়া নিজে হইজুল্লারে হাত করিয়া চতুলি বতুলি হল রবা অবস্থা কোন সময় তারা আক্রমণই হতে পারে এমন অবস্থা হইল বেশি দিন গেল না আর সমস্ত রবিউল আউয়াল মাস বরকতময় হয় আমরা ব্যবসা বহল লাভবান হইলা আস্থা মাস দাওয়াত খাইবার ব্যবস্থা হইল না খাখু আল্লাহ নবীর ওসিলায় আজকের বিয়াল করে ঘটনা কই এক বেটা উড়িয়া দেখাছি লইয়া আইছে কইল দিন হলে হলো আপনার স্কুলও
মাদ্রাসা এখন আছে আপনার স্কুলও আপনি মিলাদুল নবীত কইছিলা যে রবিউল আউয়ালও সারা দুনিয়ার মুসলমানই খুশি হইয়া মানুষের খাওয়াইছেন আর একটার দ্বারা আল্লাহ শান্তিতে রাখছেন। আমি তো এখানে গরিব মানুষ, আপনার কাছ থেকে সাহায্য নেই। আধা কাজে বড়ি লইয়া মসজিদ আইসলাম, আর মসজিদর বেসাবে আমার খুদাই বিদায় করেছিল, তো থোড়া লইয়া আইলা এখানে খান দিয়ে আইসে আমার গেছে। আমি কইলাম তোরা আমার টাকা আর 100 দেবো, আরো কিছু দিয়া বলি দিলা, আমি ওগুন দিতাম। বলে যাও বেসা বলে কই চুচারা করতো না, ওগুলো উল্টারে বাটিয়ে আখটা কতকাল গেছে কি বিচারা। আমি দৌড়িয়া গইছি, গই বলে উড়ি যাও, আমার অতটা উড়ি দে। রসুল্লাহ লাগে খুশি হইয়া চল বড়ি আনছন, এই বড়ি খাইলে হয়তো আমার বেয়া বলি আল্লাহ দূর করতে হবে। খোদার কসম ঈশ্বর মনে হয়েছে যে আমি যদি 7 গরুজি শুদ্ধি করি, এ যে আবেগ লইয়া চকুর বালি বেলা বেলাইয়া আইছে তার একটা বড় হোক সুবহানাল্লাহ। খোদা বুঝুন না, আমার বাসার প্রিন্সিপাল সাহেব, আপনার বাসার আব্দুল রবিয়া দেখিয়াও বলালা দৌড়ি আইসো কইলা ভর্তি সাহেব কিতা বলে ওলা খাদ্যে রাইয়া আর ঘর আল্লাহ নবী লাগিও তাহলে বলে আমিও সেটা খাইতাম, ও লিয়া তেল খাইছে। ঈশ্বর মনে হয়েছে যে আমি লাখ টাকার জিনিস কেউ দিল তোমার খুশি কারণ আল্লাহর মধ্যে অত খালিস নিয়তে লইয়া আইছে। আমরার বুজুর্গ হলে মিলাদুল নবীর মহফিল বড় খালিস নিয়তে করছেন, আর যার কারণে এরা দিল মোহাম্মদ সরওয়ারে কায়নাতুল পয়দা হইছে, জিকির ফিকির আল্লাহ বিল্লাহর মাঝে তারা বোঝাও হয়েছিল। হুকুম সুবহানাল্লাহ। এর লাগি আমি কইলাম মিলাদুল নবী পুরজোশ ভাবে আল্লাহ নবী ইসলাম রে সাহাবি হলে ফাইলে খুশি হইয়া না ছড়িতা মদিনা শরীফ গেলা বেটাই তো দৌড়িয়া গেছো বহুত দূরে পর্যন্ত। আর তালহা রাদিয়াল্লাহু আনহু আজ্ঞা হরি দরিয়া হলিয়া রাসূলুল্লাহ আইয়া হলার যে কি আমি হরিবার খুশি হইছি, আমার মার ঘর থেকে জন্ম আর হরে আমি খুশি হয়েছি না। বেটাই যে তো আমি আল্লাহ বেটির তোর মাঝে জুস কমলি জি বদলের যুদ্ধর দিন সাজবিল আজে কইসলা ইয়া রাসূলুল্লাহ আপনার বেটির জন্য আমরা আটকাইয়া রাখছি, আপনার বেটির আপনার হেফাজতর লাগি বারোই দিবার লাগি চাই। মদিনা শরীফের বলিলার জানোর মহিলা হলে তারার বাচ্চির জন্য কইল আপনার কলিজার টুকরা হল আই চৌরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তশিবান চইল চৌরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রে কুত্তা খইয়া তার দিলটা শান্তি হলো। তার আল্লাহ নবী সাল্লাল্লাহু মক্কা শরীফে বাড়ি যাইতে কইলেবা মক্কা শহর আমি তোমারে ছাড়িয়া গেলাম না হলে আজ কুরাইশের মানুষে আমার এইখান থেকে বার না করিয়া দিলে আমি এখান থেকে গেলাম না বড় ব্যথা লইয়া মদিনার জানোর হুড়িনছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভ্যর্থনা জানায় তালাল বাদরু আলাইনা বিলসানি আসলে রে ভয় দেখা খুব লাগাও না তালাল বাদরু আলাইনা বিলসানি وجب الشكر علينا ما دعا لله ذا أيها المبعوث فينا جئت بالأمر المطاع جئت شرفت المدينة مرحبا يا خيرانا আমি কই বুঝাম রাখো রাখো তোমার তো কোনো ইয়ে নাই মুর্দার দিন এর লাগি হজরত সাহেব কইলায় বহুত কবিতা বানাইছে
আলী আকবর হারিজওয়ালা খানকেও আর গাইতে উঠছি না। আর তার উহাদ শরীফর বাদে কবি রুল আমিন খান সাহেব যে মুর্শিয়া বানাইছিলা তাই গাইলে এটার যে নুরানিয়ত এটা আর আমি দেখছি না। অগবীর কামিল তোমার জুদাই সইতে পারি না, সইতে পারি না। হাই হায় আল্লাহর বন্দার আল্লাহ জেসা দেখ তো ওদিলার আনসারের মসজিদে গাইতরা গাইয়ার কিতাব আইলা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে বলি লজ্জার ঘুড়ির চোরবায় সাইল সাইয়া কইলে বাচ্চাই তোমরা আমারে মায়া করলি। তারা কইল খোদার কসম ইয়া রাসূলুল্লাহ আমরা আপনারে মায়া করি। সুলাল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কইল আমি 3 বার কসম করি কইল ওয়াল্লাহি উহিব্বুকুম ওয়াল্লাহি উহিব্বুকুম ওয়াল্লাহি উহিব্বুকুম। খোদার কসম আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমরারে মায়া করি। ও আসাব আল্লাহ নবী সাল্লাল্লাহু মদিনা শরীফ গেলা আর মদিনার মানুষে সুলুক করলা আল্লাহ মদিনার যার ভুড়িতে গাইলা আমরা কিয়ামত পর্যন্ত তারার গেছে ঋণী লীলা ঋণী নাই। বেটা বিদেশ আছি আর বাপরে ইয়ে ভাইছে আর হচ্ছে অমুকে খেদমত করছে অমুকে করছে চকুর বানি ফেলায় আর কই রে বাবাই তুমি আমার বাবারে দেখাশোনা করছো, তোমার কোনো বললা আমি নিতাম করতাম না। আমি আসলাম না, আমার বাবারে তুমি দেখাশোনা করছো। কথা বুঝছি আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফ গেলা আর মদিনার মানুষে অত মায়া করলা। রাই বরাবর ইমান যদি থাকে তে আপনার দিলের মাঝে আনসারের মহব্বত ঢুকি যাইব ঢুকবি গেলা। এর কারণে হুজুরে পাক সাল্লাল্লাহু ফরমায় হুব্বুল আনসার মিনাল ঈমান, আনসারের মহব্বত ঈমানের মাঝে দাখিল। ফুড়িতে কিতা কইসলা হেসে কইসলা লালুবিন বালুবিন বালাতিল জারি ইয়া হাব্বাজা মুহাম্মদ বিল জারি। আমরা বলি লজ্জার হুড়িন রাসূলুল্লাহ আমরার প্রতিবেশী হয়ে গেছিল, আমরা বড় ভাগ্যবান হয়ে গেছি। এর কারণে হুনাইনের যুদ্ধ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার আনসার হলরে গনি বছর মাল দিলা না। তারা মনক্ষুল কিছু মানুষ মনক্ষুল লইলা শেষ পর্যন্ত আল্লাহর হাবিবে তারারে জবাইয়া দুষাদুষি করলা। আজাব হয়ে গেছে তাই নি। আমরা হলো দোয়া করি শেষ করে নিব, বয়ান তো চলবো। এই মিলাদ নবীর মহফিল থেকে যদি মহব্বতের একটা জোশ না হয় ইটাই বাগ্গা বাগ্গা ওয়াজ হরিয়া লাভ নাই। দোয়া করে নিব উপরের বাইক বল হয়ে দেখবা আর যদি নিজরটা দিলে দোয়া আদা লই যাও। আল্লাহু আকবার আল্লাহু আকবার। না ওই আমি দোয়া করিয়ে লাগবে দিলেই দেখ লোকে لا أبدا
الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله لا إله إلا الله صلى الله عليه وسلم سيدنا مولانا محمد وآله وسلم صلى الله عليه وسلم والتبت آمين বক্তব্য একটা মশলা হই যে আমরা আজানোর মধ্যে হাত তুলি দোয়া করি তো এটাই তো তারা বেদাতর সংখ্যা বাড়াইতা করি যে আজানোর মধ্যে হাত তুলি দোয়া করা একটা জিনিস হইল যে দোয়া সাইজার দোয়ায় রহমত দোয়ায় তুদরু দোয়ায় খুফিয়া স্বামী কিতাব বলেছে দোয়ায় রহমত হইল যে দোয়ার মাঝে সাওয়া আছে আজানোর দোয়ার মাঝে যে সাওয়া এর চলনার কোনো সাওয়াদ আর কোনো দোয়ার মাঝে নাই এখানে রসুলের বাকে কইসেন সাল্লুল্লাহ লিয়াল ওসিলা আমার লাগে ওসিলা তোমরা চাও আমরা কইল আতি মোহাম্মদের ওসিলা তো আল্লাহ দিলা জি ও আমি আমার নয়া বই লেখছি যে সময় তারা 7টায় ছাড়ে দেওবন্দালায় জানে ফকিউল উম্মত খেতাব দিয়েছেন মাহমুদুল হাসান সাহেবের কাছে সোয়াল আইছিল আজানোর মাঝে হাত তুলি দোয়া করা যায়নি তো তাই তো হিন্দুস্তানি মানুষ কইছে এটা বাংলাদেশ থেকে বলে আইছে আমি দেখছি নিয়োভকর রিসালা তে আমি হাত তুলিয়া দোয়া করি কোনো সময় করি না কোনো সময় করি দেওবন্দি কোনো সময় যাই যে খরচ যে এখান দিয়ে তো জাহিজ প্রমাণ করে দিলানি না আমি তুলিয়া দিয়েছি আমার আস্তে এবার উৎসব আজানোর মাঝর দোয়াত আমরা মনে করি যত সাওয়া আছে এর মাঝে সবচেয়ে বড় সাওয়া আল্লাহ নবী লাগি আমরা মকামে মাহমুদ চাই ও মকামে মাহমুদ থাকি তো আল্লাহ নবীর নবী রসুল থাকি লইয়া সারা আল্লাহ গিয়ে সমায়তর ভোট করিয়া নিতা আসলাই এর কারণে তারা এখানে মনে করে যে কোনো সাওয়া লাইল এটা উসুলে আজানোর মাঝর দোয়াত আত তোলা আদব আমরা আত তুলি আমরা বুজুর্গগুলো তুলছই ওই বুঝছো যে আমি লেখিয়া দিছি তারারও সবচেয়ে বড় বুজুর্গে লেখছো যে আমি হাত তুলি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম আল্লাহু আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন ربنا ظلمنا أنفسنا ربنا ظلمنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين أي الله আমার বিশ্বাস তোমার হাবিবর মিলাদুল নবীর মাহফিল আমরা হাজির হইছি আমরার ভাই মিলাদুর বাচ্চা কাচ্চা লইয়া তোমার হাবিবর মিলাদুল শরীফর শুকরিয়ার মাহফিল থেকে আমরা খালিয়া ফিরাই দিতে নাই তোমার দরবারও ভিক্ষা চাই আমরারে মাফ করি দেও আমরার মুর্দে গালরে মাফ করি দেও খাস করি আল্লাহ আমরার বাবারে মাফ করি দেও বড় আশা করি আমরার বাবাকে ওলা এই দুর্দিন আমরারে বাচ্চা কাচ্চা দিশরে বাবলা আমরা তোমারে সিলাইতাম পারছি না আমরার বাচ্চার ভিতরে তোমার গোলাম বানাও ইয়া আল্লাহ আমরা কবর যাওয়ার বাদে লেখি দিয়া ধরলে আল্লাহ হিসাবে কবুল করবাও যতদিন হায়াতে রাখো তোমার গোলামির ওরে মুতমাইন রাখিও দুনিয়ার মুসাফির শেষ হইলে গুলা থেকে ভাগসা পরিকল্পনার সাথে উঠে গিয়ে সুবহান রাব্বিকা রাব্বিল আল্লাহ বহু জমানা ধরি ইয়াত্রাফর মানুষে আমার ওয়ালিদ মাস্টারা তোমার গোলাম বিশ্বাস করিয়া বড় মায়া করো এই মায়ার বদলা তোমার বদলা হলো রে তোমার মকবুল গোলামি নসিব ফরমাও তোমার ওয়ালিদ রহিম ফয়েজ নসিব ফরমাও আমরার বীর মুর্শিদ রে আল্লাহ তুমি গরিকে রহমত ফরমাও সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই লগে ওটা লজলা চলো